ওকে শিক্ষার্থীরা, তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রচনা হলো জুলাই বিপ্লব 2024। বাংলা দ্বিতীয় পত্রে বোর্ড পরীক্ষায় এসে থাকবে 20 মার্কের জন্য। তোমরা এই 20 মার্কের মধ্যে 20 মার্ক পেতে হলে অবশ্যই এই রচনা তোমরা ভালো করে মুখস্থ করবা, যাতে এই সেম ভাবে যদি তুমি লিখতে পারো তাহলে তুমি 20 এর মধ্যে 20 মার্ক পাইবা। তোমাদের রচনা আসবে কি কি? জুলাই বিপ্লব 2024 আসবে, অথবা আসবে 24-এর গণ অভ্যুত্থান, অথবা আসবে গণ অভ্যুত্থান 2024, ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এরপর কোটা সংস্কার আন্দোলন। এই 5টা নাম কিন্তু একই নাম, ঠিক আছে? যেটাই আসুক তুমি এই রচনাটা সুন্দর করে পরীক্ষার হলে লিখে দিয়ে আসবা। প্রথমেই তোমাদেরকে স্টেপ গুলা লিখতে হবে। যদি তুমি স্টেপ দিয়া লিখো তাহলে ফুল মার্ক পাইবা, 20-এর মধ্যে 20 মার্ক পাইবা। আর যদি স্টেপ দিয়া না লিখো তাহলে তোমার নাম্বার ছুটে যাবে। তো তোমাকে কি করতে হবে? রচনা লেখার জন্য প্রথমে স্টেপ গুলা শিখতে হবে। তো ভূমিকা প্রথমে তুমি লিখবা, এরপরে যে কি আমরা আন্দোলনের প্রেক্ষাপট লিখবা দ্বিতীয় স্টেপে। তারপরে স্টেপটা তুমি লিখবা বাংলা ব্লকেট ও শিক্ষার্থীদের উপর হামলা। এরপরে স্টেপে তুমি কি লিখবা দেখো, সরকার কর্তৃক গণহত্যা, স্টেপটা লিখবা। এরপরে স্টেপে তুমি লিখবা এক দফা দাবি, শিক্ষার্থীদের যে এক দফা দাবি এটা সম্পর্কে লিখবা। এরপরে আওয়ামী লীগের সরকারের পতন লিখবা, এটা সবার শেষে লিখবা, আওয়ামী লীগের পতন হয়েছিল এটা লিখবা, ঠিক আছে? এরপরে তুমি উপসংহার লিখবা। একবারে ভূমিকা থেকে উপসংহার পর্যন্ত তুমি সুন্দর করে লিখে দিয়ে আসতে পারলে পরীক্ষার হলে তুমি 20 মার্ক পাইবা, এবং বাংলা দ্বিতীয়তে A+ পাইতে তোমার অনেক সহজ হবে। তো চলো আমরা একটু দেখি 2024 সালে বাংলাদেশের সব ধরনের সরকারি চাকরির ক্ষেত্রে কোটা ভিত্তিতে নিয়োগের প্রচলিত ব্যবস্থার সংস্কারের দাবিতে একটি আন্দোলন গঠিত হয়। এই আন্দোলনটি সংস্কার আন্দোলন নামে পরিচিত। এই আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র জনতা তাদের দাবি আদায় করে নেয় এবং ইতিহাসের পাতায় জুলাই বিপ্লব নামে একটি নতুন অধ্যায় সৃষ্টি হয়। 2024 সালের 5ই জুন বাংলাদেশের হাইকোর্ট 2018 সালের 4 আগস্ট সরকারি চাকরির নারী কোটা সংস্কার 10% এবং মুক্তিযোদ্ধা কোটা 30% এবং জেলা কোটা 10% বাতিল করার দাবি করা পরিপত্র অবৈধ ঘোষণা করার পর কোটা পদ্ধতির সংস্কার আন্দোলন 2024 নতুনভাবে আলোচনায় আসে। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে গড়ে তোলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে সংগঠনটি এই আন্দোলন নেতৃত্ব দেয়, যা পরবর্তীতে সরকার পতনের আন্দোলন রূপ নেয়। এভাবে তুমি লিখবা। এরপরে দেখো আমরা যদি উপসংহারটা দেখি, উপসংহার পর্যন্ত এভাবে তুমি লিখে দিয়ে আসবা। তো কোটা সংস্কার আন্দোলন 2024 বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করে। সরকারি চাকরি বিদ্যমান কোটা পদ্ধতি বিরুদ্ধে ছাত্রদের নেতৃত্ব আন্দোলন শুরু হয়, যা সরকার বিরোধী রূপ নেয়। পুলিশ বর্বর হামলা এবং ব্যাপক হত্যাকাণ্ড আন্দোলনকে আরো উস্কে দেয় এবং এক পর্যায়ে ছাত্র জনতা গণ অভ্যুত্থান, শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এই আন্দোলনের মাধ্যমে কোটা ব্যবস্থা বাতিল, পাশাপাশি সরকারের অপশাসনের বিরুদ্ধে জনজাগরণ তৈরি হয়, যা দ্বিতীয় স্বাধীনতা নামে অব্যাহত হয়। এই আন্দোলনের মধ্য দিয়ে একটি দৃষ্টান্ত তৈরি হয় যে কোন স্বৈরাচারী সরকারই জনগণের ন্যায় দাবি মুখে টিকে থাকতে পারে না। এটা তোমার রচনাটা ভালো করে শিখবা। সকলকে ধন্যবাদ।